নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া। এই রেসিপিটি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই খুব পছন্দ করে। প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। এখন এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি চপড করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে মাছের ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়োকে ভালো করে আমি মেখে নেব। যত ভালো করে মাখা হবে মাছের ডিমের বড়া হবে তত খাস্তা আর মচমচে। ভালো করে আমি মাছের ডিমটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেলে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছের ডিমটাকে গোল গোল বড়ার আকারে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন রাখবো একদম লোতে। বন্ধুরা, এইভাবে একে একে বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। মাছের ডিমের বড়াগুলোর দু পিঠই আমি লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন রেখেছি মিডিয়ামে। এখন খুন্তির সাহায্যে অপর পিঠটাও আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, আগের পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাও ভালো করে ভাজবার জন্য আমি উল্টে দিলাম। দু পিঠই ভালো করে ভেজে নেব। মাছের ডিমের এই বড়া ডালের সাথে হোক বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দু পিঠই ভালো করে লাল লাল করে ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে, যাতে কাঁচা ভাব না থাকে। এখন আমি দেখে নিচ্ছি ডিমগুলো ভালো করে ভাজা হয়েছে কিনা। আবার একটু উল্টে দিচ্ছি যাতে আর 1 মিনিট ভালো করে ভাজা হয়। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে মাছের ডিমের বড়া পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।